হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুরুতেই এভাবেই বলা আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, না বললে ভালো লাগে না। তাই বন্ধুদের সঙ্গে ভালো থাকার শুভেচ্ছাটাই বেশি ভালো লাগে শুনতে, এবং আমি কামনা করি সবাই যেন ভালোই থাকে, ভালো দিক নিয়ে সবাই এগিয়ে যাক এবং শরীর সুস্থ থাকুক, মন সুস্থ থাকুক। সংসার জীবনে যারা যাদের নিয়ে থাকে সবার সুস্থতা কামনা করি, এবং সবার শারীরিক এবং মানসিক সুস্থতা খুবই প্রয়োজন। তারপরে তো আর্থিক দিকটা পরে এগোবে। আগে শরীর সুস্থ, তারপরে তো এগিয়ে যাবে অর্থনৈতিক ব্যাপারে। শরীর সুস্থ না থাকলে যতই চেষ্টা করা যাক, সহজে আমরা আর্থিক দিকে এগোতে পারবো না। আর সেই শরীরকে যখন আমরা কোনো অসুবিধায় পড়ি, তখন মনে হয় আমার যা কিছু আছে সব কিছু নিয়ে মানুষকে দিয়ে দিয়েও আমি যেন সুস্থ থাকি। এমন কিছু কিছু কষ্ট পরিস্থিতি মানুষের জীবনে চলে আসে, যেটা আমার জীবন এক এক সময় আসে। তখন মনে হয় যেন না, শরীরটা আমার সুস্থ হোক, আমার কোনো কিছুর দরকার নেই। আমি যেন আমার নিজেরটা নিজের মতো করে খেতে পারি। আমার যেটুকুন আছে কেউ যদি নিয়েও আমার শরীরটাকে সুস্থ করে দেয়, এরকম এক এক সময় মনে হয়। সেই দিকে যেন সহজে কারো পরিস্থিতিতে না পড়তে হয়, তাই জন্য আমাদের প্রথম থেকেই কিছু কিছু যোগা অভ্যাস করা দরকার। এবং যেই যোগা অভ্যাসে শরীরে কোনো সাইড ইফেক্ট নেই, শরীরের কোনো রকম খারাপ দিক নেই, যেহেতু এগুলো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং নিজের শরীর বুঝে করতে হয়, সুতরাং সেগুলোতে খারাপ হওয়ার সম্ভাবনা একদমই নেই। ভালো হলে তো খুবই ভালো, আর যদি কোনো অসুবিধা হয় বন্ধ করে দিলেও বিশেষ কিছু খারাপ হয় না সেটাতে। কেননা নিজের শরীর বুঝে করতে হবে বলে এটা আমি নিজের কন্ট্রোলে রাখতে পারি। এটার রিমোটটা আমার নিজের হাতেই থাকে। এই রিমোটটাকে আমি যেভাবে চালাবো আমার শরীরটা সেইভাবেই চলবে। সেই চিন্তাভাবনা করে আমাকে করতে হয়। কিন্তু আমি করব, শুরু করে দেব, কারোরটা দেখেছি এখনই আমি স্টার্ট করে দেব, আমি ও করছে আমি সেরকম করব, সেই মনোভাব নিয়ে করলে হবে না। এগুলোর জন্য একটা গাইডলাইন আছে এবং গাইড নিয়ে চলতে হয়। কারো পরামর্শ নিয়ে, কারো সাথে যোগাযোগ করে, এবং শারীরিক নিয়ম কিছু থাকে, সেগুলো সুবিধা অসুবিধাগুলো মেনেই চলেই করতে হয়। আর এমন কিছু কিছু রোগ আছে যেগুলো এক জায়গায় আমাদের যদি শরীরে অ্যাটাক করে, সেটা ধীরে ধীরে আমরা যতই ওষুধ খাই না কেন, ডাক্তারবাবুরাও বলে দেয় যোগা এক্সারসাইজ করবে, এই এক্সারসাইজ করবে, ওই এক্সারসাইজ করবে। শুধু আমরা যে খেয়ে যাব, আমাদের শরীরে যে শুধু ইনটেক করব তা নয়, সেটাকে আমাদের বাইরে আনতে হবে এবং শরীর চালনা করতে হবে। শরীরকে চালনা করলেই শরীরে সব রকম সুবিধা অসুবিধা আমরা বুঝতে পারবো, এবং সেইভাবে আমরা গিয়ে ডাক্তারবাবুদের কাছে বলতে পারবো, এবং তাদের পরামর্শ অনুযায়ী আমরা এগিয়ে যেতে পারবো। এমন কিছু কিছু রোগ আছে যেগুলো ধরলে শরীরে সর্বাঙ্গে চলে যায়। যেমন এমনই একটা রোগ হলো স্পন্ডেলাইটিস। স্পন্ডেলাইটিস এমন একটা রোগ, সেটা বিশেষ কোনো ওষুধে বিশেষ কাজ করে না। তার জন্য কিছু শারীরিক পশ্চার, যোগব্যায়াম, এক্সারসাইজ এগুলোই বেশি উপকারী। সেটা ডাক্তারবাবুরাও বলে দেয়। তারপরে তার জন্য আবার যাদের ঘাড়ে হয় তার জন্য একরকম আম আছে যন্ত্র, মেশিন, যাই হোক, গলায় একটা প্যাড লাগাতে হয়। কোমরে হলে কোমরে আবার সেরকম বেল্ট লাগাতে হয়। এরকম গলার বেল্ট, কোমরের বেল্ট, পিঠে হলে পিঠের বেল্ট, এগুলো সব আছে। কিন্তু আমাদের শরীরকে যেভাবে আমরা সুস্থ রাখতে পারি, ওইসব ব্যবহার না করে ওসব ব্যবহার করা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। শরীর নিতে পারে না অনেক সময়, বা অনেকটা দাম দিয়ে কিনেও ঘরে পড়ে থাকতে হয়। সেই জন্য সেরকম যেন কন্ডিশন কারো জীবনে সহজে না আসে, সেই জন্য আমরা যোগা এক্সারসাইজ করব এবং আমাদের শরীরকে প্রথম থেকে সুস্থ রাখার চেষ্টা করব। সেরকম হচ্ছে স্পন্ডেলাইটিসের পুরো মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত সবসময় বলি, আমাদের যত নার্ভ আছে প্রত্যেকটা নার্ভাস সিস্টেমকে আমরা যদি যোগা প্রাণায়ামের মাধ্যমে সুস্থ রাখতে পারি, তার জন্য আমাদের খুব চেষ্টা করতে হবে, এবং আমরা রোজকার নিয়ম অনুযায়ী সেগুলো আমরা করে যাব। সেরকম স্পন্ডেলাইটিস প্রথমেই কারো হয়তো কোমরে হলো, কারো ঘাড়ে হয়, কারো হাতা হয়, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে হতে পারে স্পন্ডেলাইটিস। আর এটা যে কোনো জায়গায় একবার ধরলে এটা সারা শরীরে আস্তে আস্তে ছড়িয়ে যায়। স্পন্ডেলাইটিস হচ্ছে একটা ব্যথা, তারপর হয় মাথা ঘোরে, কারো বমি বমি ভাব হয়, কেউ ডিসব্যালেন্স হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এই স্পন্ডেলাইটিসের মাধ্যমে। এই স্পন্ডেলাইটিসটা প্রথমে আমি
ঘাড় মাথা যাতে এসব অ্যাটাক না করে, তার জন্য কিভাবে সুস্থ রাখা যায়, সেটাকে কিভাবে সঠিকভাবে যোগা এক্সারসাইজের মাধ্যমে আমি সুস্থ রাখতে পারি, তার কিছু এক্সারসাইজ আমি দেখানোর চেষ্টা করছি। আশা করি এগুলো কোনো রকম সাইড ইফেক্ট নেই এবং ক্ষতি নেই। উপকার ছাড়া কোনো অপকার নেই। এটা যাদের হয়েছে তাদের একটু সতর্কতা আছে, তাদের সতর্কতা মেনে করতে হয়। আর যাদের না হয়েছে তারা এটাকে যেরকমভাবে দেখাবো সেরকমভাবেই করতে পারে। কিন্তু যাদের হয়েছে তাদের জন্য ডাক্তারবাবু সতর্কতা বলেই দেয়। প্রত্যেক রোগের জন্য প্রথমে আমাদের ডাক্তারবাবুর পরামর্শ নিতে হয়। তারপরে ডাক্তারবাবু যেভাবে বলবে সেই নিয়ম অনুযায়ী আমাদের করতে হবে। তবে হ্যাঁ, যোগা টিচারের কাছে গেলে তাকেও সমস্ত কিছু ডিসকাস করতে হবে। সেও তার নিজের কিছু পদ্ধতি আছে, যেগুলো আয়ুর্বেদিক পদ্ধতি বা যোগব্যায়ামের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী সেও কিছু পরামর্শ দিয়ে থাকে। সেই অনুযায়ী করতে হয়। কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিতে হয়। ডাক্তারবাবুকে ছাড়া কিছুই চলবে না। ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আমাদের ভেতরটাকেও যেমন ভালো করতে হবে, তেমনি যোগা এক্সারসাইজের মাধ্যমেও ভেতরটাকে ভালো করতে হবে। দুটো কাজ যদি একসঙ্গে চলে তাহলে আমরা তার ফলটা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। শরীরকে নিয়ে, শরীর যদি অসুস্থ হয় তাকে নিয়ে কষ্ট দেওয়া তো ঠিক না। তাকে আমাদের সুস্থতার দিকে এগিয়ে নিতে হবে। সেই জন্য ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে যোগা এক্সারসাইজ যদি করতে বলে সেদিকেও আমাদের খেয়াল রেখে আমাদের এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি এখন সেই স্পন্ডিলাইটিস মাথা, ঘাড় এবং হাতের কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। শুরু করছি। প্রথমে আমার হাত দুটো সামনের দিকে সোজা থাকবে। প্রথমে হাত দুটো সামনের দিকে সোজা থাকবে। এবার হাত দুটো আমার লক হয়ে যাবে। লক হয়ে গিয়ে দুটো হাত আঙুলের ভেতরে লক হয়ে যাবে এবং আমার মাথার ব্যাক সাইডে চলে যাবে। মাথার ব্যাক সাইডে চলে যাবে, ঘাড়ের মধ্যে নয় কিন্তু। মাথার শক্ত পোরশনটায় চলে গিয়ে এটাকে আমি শ্বাসের সঙ্গে পেছন দিকে হাতটাকে আমি মাথা দিয়ে ঠেলার চেষ্টা করব। কিন্তু আমি শ্বাস নিয়ে, শ্বাসটা আমি যেহেতু ধরে রাখবো সেহেতু আমার মাথাটা একই জায়গায় থাকবে। কিন্তু শ্বাসের সাহায্যে আমি চেষ্টা করব মাথাটা ঠেলার। শ্বাসটা আমি নিয়ে নেব, ইনহেল করে নেব, নিয়ে সেটাকে আমার অন্তর্কুম্ভক অর্থাৎ ভেতরে আমি ধরে রাখবো। সেখানে আমি 10 সেকেন্ড কাউন্ট করব। 10 সেকেন্ডস কাউন্ট করে আমি মাথাটাকে শক্ত করে ধরে রাখবো। তারপরে ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে হালকা করে দেবো। এটা 5 থেকে 10 বার মিনিমাম করা যায়, বেশি করলে কোনো ক্ষতি নেই। এটা ব্যাক সাইডে যেমন করতে হবে, ফ্রন্ট সাইডে করতে হবে, এই গালে করতে হবে, এই গালে করতে হবে, থুতনিতে করতে হবে, ডান দিকে করতে হবে, বাঁ দিকে করতে হবে। প্রত্যেকটা পশ্চারই আমি এখন এখানে দেখাবো। লক করলাম, চলে গেল আমার মাথার পেছনে। আমি শ্বাসটা ভরে নেব। শ্বাসটা ভরে নেওয়ার পরে আর কোনো কথা বলা যাবে না বলে প্রথমে আমি কিছুটা বলে নিলাম, তারপরে যতটা বলার পরে আবার বলবো। শ্বাস ভরতে ভরতে আমি হাত দুটো আমার পেছন দিকে চলে যাবে। মাথাটা আমি ঠেলার চেষ্টা করব, কিন্তু হাতটা আমাকে ব্যালেন্স থাকবে, অর্থাৎ এই ঘাড়টাকে আমার স্টিফ থাকবে, সোজা থাকবে। ঘাড়ের এই নার্ভগুলো আমার স্টিফ হয়ে সোজা থাকবে। তাহলে কী হচ্ছে, স্পন্ডাইলাইটিস ব্যথাটা ধীরে ধীরে আমার কমে আসবে। এটা দিনে 3 বার 4 বার খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। যখনই বসে থাকা যায় তখনই করা যায়। যেহেতু শ্বাসটা আমার ধরে রাখতে হয়, সুতরাং আমি আওয়াজ করে কাউন্ট করব না, আমি মনে মনে কাউন্ট করব। শ্বাসটা ভরে নিলাম, হাত দুটো লক আছে, মাথাটাকে পেছন দিয়ে ঠেলবো, কিন্তু মাথাটা আমার একই জায়গায় থাকবে। ঘাড়টা যেন আমার, ঘাটের নার্ভগুলো যেন আমার স্টিফ থাকে। সাথে সাথে হালকা করে দেবো। সাথে সাথে হালকা করে দেবো। ভরে নেব শ্বাসটা, বুক ভরে নেব, ধরে রাখবো। এভাবে 5 বার, মিনিমাম 5 বার দেখাচ্ছি, 10-15 বার করা যায়। ব্যাক সাইডে যে হলো ব্যালেন্স রেখে এবার সামনে কপালে রেখে করতে হবে। লক থাকবে হাতটা। সেরকম ঠেলে দেবো পেছন দিকে, কিন্তু আমার একই জায়গায় থাকবে। আমার মন থাকবে যে আমি ঠেলে দিচ্ছি শ্বাসের সঙ্গে। কিন্তু আমার মাথাটা একই জায়গায় থাকবে, তাহলে এখানে একটা চাপ পড়বে। ধীরে ধীরে ছেড়ে দেবো শ্বাস নিতে নিতে। শ্বাস ভরে নেব।
10 সেকেন্ড কাউন্ট করবো। ব্যাক সাইড হলো, ফ্রন্ট সাইড হলো, এবং এখানে শক্ত জায়গাটা, হাতের এই শক্ত জায়গাটা লাগিয়ে ধরে রাখবো, আর হাতটা আমার মুদ্রা থাকবে। সাথে সাথে ছেড়ে দেবো। আবার নেক্সট হাত, এটা আমার মুদ্রায় রইলো, এটা আমার টান হয়ে থাকবে, এই গালের এখানটায় এটা লাগবে। তাহলে কি হলো, ব্যাক সাইড হলো, ফ্রন্ট সাইড হলো, দুই সাইড হলো। এখন আমি এটাকে জোড়া করে গালে হাত দিয়ে থুতনিটাকে ওপর দিকে ওঠানোর চেষ্টা করব। শ্বাস ছাড়তে ছাড়তে ছেড়ে দেব, ছেড়ে দেব, ছেড়ে দেব, শ্বাস ভরে নেব, ছেড়ে দেব, শ্বাস ভরে নেব, ছেড়ে দেব। হয়ে গেল ব্যাক, ফ্রন্ট, দুটো সাইড, থুতনি। এবার আমি সামনের দিকে লাগাবো। এই সামনের দিকে লাগানোটা নিয়ে একটা সতর্কতা আছে। যাদের ঘাড়ে খুব ব্যথা হবে স্পন্ডাইলাইটিসে, তারা সামনের দিকে ঝুঁকে করবে না। তাদের জন্য সেটা হচ্ছে পেছনে করতে হবে, আর নর্মাল যাদের, তাদের আবার সামনে আসতে হবে। যাদের ঘাড়ে ব্যথা হয় খুব বেশি, তারা সামনে আসবে না, তারা শুধু ব্যাক সাইডটা করবে। আর নর্মাল যারা, তারা দুদিকেই করবে। শ্বাস ভরে চলে যাবো, শ্বাস ছাড়তে ছাড়তে এসে আবার নিচে, সামনে, পেছনে, সামনে, নিচে, সামনে, পেছনে, সামনে, নিচে, এভাবে 10 বার করব। এবার সাইডে, দু সাইডে যেতে হবে। তাদের দিকে তাকাবো, 10 সেকেন্ড কাউন্ট করব। সোজা হয়ে যাব, আবার এই কাঁধের দিকে সোজা হয়ে যাব। এভাবে যাদের কোনো মাথা ঘোরার সমস্যা নেই, তারা এটা করবে, যেটা দেখাবো এখন। আর যাদের মাথা ঘুরে স্পন্ডাইলাইটিসে, তারা করবে না। যাদের মাথা না ঘোরার সমস্যা আছে, প্রেশার হাই নেই, তারাই এটা করবে। মাথাটাকে ঘুরিয়ে আনতে হবে ডান দিক থেকে বাঁ দিকে, তাহলে ঘাড়ের এখানে ঘাড়টাও ঘুরে আসবে। কিন্তু যাদের মাথা ঘোরানোর টেন্ডেন্সি আছে বা প্রেশার হাই আছে, তারা এই ঘোরানোটা করবে না। এটা ব্যালেন্স রেখে করতে হয়, ঘুরিয়ে আসবে 5 থেকে 10 বার। যাদের কোনো সমস্যা নেই, তারা এটা করবে। মাথা ঘোরানো, হাই প্রেশার যাদের নেই, তারা আবার এখানে এসে থেমে যাব, আবার উল্টো দিক থেকে ঘুরবো। ঘোরার সময় থুতনিটা পেছনে সামনে লেগে যাবে, আবার ঘাড় হয়ে পেছন দিকে ঝুঁকবো, ঝুঁকে আবার এই ঘাড় হয়ে আবার সামনে থুতনিটা লাগবে, আবার এই ঘাড় হয়ে, এভাবে অল্টারনেট করে দুপাশে ঘুরবো। এভাবে স্পন্ডিলাইটিসের ব্যায়ামগুলো আমাকে করতে হবে। যাদের আছে তারা তো করবেই, যাদের নেই তারাও করবে। কিন্তু যাদের বেশি আছে, তাদের সতর্কতা আছে, সেই সতর্কতাগুলো মেনে করতে হবে। যদি কোনো সমস্যা হয়, আমার ভিডিও যারা দেখবে, তারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, যার যেটা সমস্যা, যার যেটা ভালো লাগে বা খারাপ লাগে, বা কোনটা করলে কার সুবিধা হবে, এরকম কিছু নিয়মকানুন আছে। আমার কমেন্ট সেকশনে চলে যাবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো দেখবে, লাইভ শেয়ার করবে, এবং কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু যদি দরকার হয়, সেই হিসাবে আমার কমেন্টে গিয়ে কমেন্ট করে আমাকে জানাতে পারো। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের অনেক 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 ভালোবাসা। বছরের শেষ মাস চলছে, বছরের শেষ মানে শেষ সপ্তাহ চলে এসছে। এখন আমাদের 2025কে বিদায় দিতে হবে। আগামী 2026 যেন ভালো কাটে, ভালোভাবে আসে, সকলের যেন সুস্থ হয়, সকল যেন ভালো থাকে, আনন্দে জীবনযাপন করতে পারে, সে আশা নিয়ে এখন রাখছি। আবার পরে দেখা হবে। বাই।